ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলছিলাম মাথায় রাখেন। আল্লাহ নবী বললেন এই চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চাদর গায়ে দিয়ে দেন, আপনাকে ভেবে যদি আমার মারে ইয়া রাসূলুল্লাহ আমি তো শাহাদাত বরণ করব, আল্লাহর জান্নাতে যাব। যত কাফের বাইরে আছে থাক, আপনার চাদর আমার গায়ে দেন, শুয়ে পড়ি। রাসূলুল্লাহ বালু ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেলেন। আর বেঈমানেরা চোখ ঘষছিল। হঠাৎ করে বলছে মুহাম্মদ মনে হচ্ছে পালিয়ে যাবে, বালি ছড়াচ্ছে, তাড়াতাড়ি ভিতরে ঢোক। ভিতরে ঢুকে দেখে কেউ বলছে ওর দেখার দরকার নেই, মুহাম্মদের চাদর যাই তুই কম মার। বলছে কব তো মারবো, একটা বার দেখে মারি। মুখের কাপড় তুলে দেখলো এ তো মুহাম্মদ নয়, আলী। বলছে মুহাম্মদ না, আলী। তা বলছে আলীর কোনো উটের অভাব নেই, কিচ্ছু নেই, এ বাচ্চা ছেলে ফালতু মেরে বা কি হবে, চল। মোহাম্মদ কোন দিকে গেল দেখ। বাইরে বার হচ্ছে, চোখ ডলছে, চোখ ঘষতে বলছে মোহাম্মদ কোন দিকে গেল। বলছে গায়ের বাস কোন দিকে যাচ্ছে দেখ। সেই গায়ের খুশবু আল্লাহ নবীর গায়ের খুশবু এমন যে রাস্তায় গিয়েছে ওই রাস্তায় জারি হয়ে যায়, ওই রাস্তায় খুশবু শুকে বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবীকে নিয়ে আল্লাহর নবী যে গুহার ভিতরে গিয়েছিলেন, ওই গুহার ভিতরে সকাল হয়ে গেল। সকালবেলা রাসূলুল্লাহর কিছু প্রেমিক বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী আজকের রাতে কি তোমার ঘুম হয়েছিল? ঘুম হবে না? হবে না। ঘুম কি করে হবে? মাথা কাটার রাতে ঘুম হয়? ইমানদারদের ঘুম হবে। যারা সন্দেহ করে কুকুরি কামড়া দোয়া পড়ে সামনে ভুঁকতে দেখছে কুকুর দাঁড়ায় না, মার দৌড়, অমনি গিয়ে ওর খুলে খাচ্ছে। খানে কোরআন বিশ্বাস যদি করতো, ওর দিলে জায়গা দিতে যে কুকুর আমার উরতের কাছে আসবে, লুঙ্গি শুঁকবে, কামড়াতে পারবে না, আমি দোয়া করেছি। কিন্তু ওই দৌড়ে যে আসছে বাঘের মতো, ওই সাহস নিয়ে আপনার দাঁড়াতে হবে যে আমি আল্লাহর কোরআন পড়েছি, দাঁড়িয়ে থাকবো, কামড়াতে পারবে না। কিন্তু এ দেখছি এখনো দাঁড়ায় না, ওই যাই সুট মেরে অমনি পেছন দিকে ধরেছে। হয় না। সেই জন্য বিশ্বাস রাখতে হবে যে রসুলের কথা সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নেই। আলী বললেন কেন? বলছে না, গত রাত্রে রসুলুল্লাহর মাথা কাটে বলে সব রেডি তরবারি নিয়ে সেই ঘরে নবী নাই, তুমি নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে আসো, ঘুম তো হওয়ার কথা না। বলছে আমি আজকের রাতে এমন ঘুম ঘুমিয়েছি ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারিনি। বলছে কারণ হলো আল্লাহ নবী বলতেন যে যখন ঘুমাবে মনে করবে শেষ ঘুম, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া, যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন খানা খাবে মনে করবে শেষ খাওয়া, তখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া। কথা সব ঠিক আছে না বেঠিক আছে? এ অনেক যুবক বাজারে যাচ্ছে, শ্বশুর এসছে বাজারে, বাজার করতে যাচ্ছে মোটর সাইকেলে, আব্বা, শ্বশুর বলছে আব্বা যাবো আর আসবো, গিয়ে সাঁ করে লরির তোলায় ঢুকে চুপ করে ফেটে আর চুপ করে শুয়ে ও আর বাড়ি আসতে পেরেছে। এই কাশীপুর কোথায়? কাশীপুর এই তো এখানটায় ইউটিউব চ্যানেল চলছে, ওরা শুনছে। জলসা কমিটির একটা ছেলে, আল্লাহু আকবার, আমার কি ভালোবাসতো, কত মহব্বত করতো, তার বাড়ি ডেকে নিয়ে যেত, জলসা করে চলে আসলাম। তার পরের বারে শুনছি যে হুজুর ওই ছেলেটা যেদিন মারা যায় তার সেই দিন, তার পরের দিন ফোন করেছিল। তো বলছে হুজুর সেই যে আপনার ভালোবাসতো ছেলেটা বাড়ির থেকে যেই মোটরসাইকেলে বেরিয়েছে সঙ্গে সঙ্গে লরি এসে চাপা দিয়েছে, স্পটে মারা গেছে। আমি তার জন্য বিরাট দোয়া করলাম আল্লাহর দরবারে, যে আল্লাহ এই ছেলেটা মারা গেল। আচ্ছা আরেকটা কথা বলি, ভাঙড় কাঁঠালিয়া জানেন? কাঁঠালিয়া রঙ্গিনা, এই কাঁঠালিয়া না, দক্ষিণ কাঁঠালিয়া, এরা জানে, মিডিয়াগুলো জানে। দক্ষিণ কাঁঠালিয়া একটা ছেলে কালিকাপুর মাদ্রাসায় পড়তো, একবারে জোয়ান ছেলে, 17-18 বছর বয়স হবে। তো সেই ছেলেটা আমার বিরাট ভালোবাসতো, মহব্বত করতো। জলসা হলে মাদ্রাসা ছুটিলে চলে আসতো, খাজিনদারি এদিক সেদিক সব মেহমানদারি হিসাবপত্র করা। হঠাৎ করে ওই ছেলেটা জলসা শেষ করে মাদ্রাসা যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে স্পটে মারা গেল। বাপের বেটা ওয়াজ শুনতে এসছো, বিশাল বাহাদুরি, কে কখন মরবো না মরবো আল্লাহর কসম কোরআনে লেখা নাই। তাই আপনাদের মনে করতে হবে যে এই জলসা জীবনের শেষ জলসা, এই বসা জীবনের শেষ বসা। জলসায় বসে বুড়োরা
ও ধর মাথাটা ঘুরছিল, আরে বাবা বলে পড়ে গেল। পড়ে গিয়ে ওখান থেকে চেকিয়ে বাইরে নিয়ে যাবার আগে আর দম নি, সঙ্গে সঙ্গে মারি গেছে। হয় না, হয় না, বাবা মাথা ঘুরছিল, আরে বলে পড়ে গেল, গাল বেঁকে একদিকে, ঠ্যাং বেঁকে একদিকে। এবার লোক তুলছে, ঘুষি ধরে উঠছে, আসে না নাই। এই জন্য আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ও সাহাবায়ে কেরামেরা, আজকে রাতে নবী আমায় জানিয়েছেন সকাল হবে, কিন্তু এর আগে বলতো এই শেষ শোয়া, শেষ খাওয়া, শেষ দোয়া, শেষ যাওয়া, কিন্তু নবী বলেছে সকাল হবে। আজকের সকাল হতে হবে গ্যারান্টি। আর আমানতের মাল আমার নিজে হাতে বন্টন করতে বলেছে। আমি আজকে রাতে মরবো না, কাফের বাবার ক্ষমতা নেই আমার মারবে। আমি যদি মরি সকাল হওয়ার পরে আমানতের মাল বিলি করে তবে মরবো, যেহেতু রাসূলুল্লাহ বলেছে, মানে গ্যারান্টি। জোরে বলো ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী শেরে খোদা আলীর কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এজন্য বহু সাহাবী ছিল, আল্লাহ পাক 10টা সাহাবীর জান্নাতের টিকিট দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার ভিতরে একজন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। শুধু টুইমা দিয়ে ভঁ বকর ঘোরা না, আল্লাহ অন্তর নিয়ে বিচার করবে, অন্তর নিয়ে বিচার করবে। তুমি ভাইপোর ফাঁকি দেবে, চাচতোবার ফাঁকি দেবে, খালাতোবার ফাঁকি দেবে। গ্রামে রাস্তা করতে আসছে, তুমি কন্ট্রাক্টর ধরে মারতে যাচ্ছ, তোমার রাস্তার ভিতরে একা ঢুকে যাচ্ছে বলে। এরম নামাজি লোক আসে না নাই? হ্যাঁ, ধরো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কন্ট্রাক্টর বলছে ভাই এখান থেকে 1 ফুট করে আপনার এই জায়গা দিতে হবে, নাহলে রাস্তাটা সোজা হবে না। এদিকে পুকুর, বলছে দাঁত পেটে পেটে ঢুকে দেবো, বরং তোর বাপের জায়গায়। এ নবীর দুশমন, এ নামাজ পড়ে নবীর দুশমন। যদি বলেন কেন? আল্লাহ রসুল বলেছে যখন রাস্তাঘাট হবে, যদি তোমরা 1 ফুট জায়গা দাও, 1 বিঘত জায়গা দাও, ও নবী বিশ্বাসীরা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তোমার 1500 বিঘা জমি পড়ে থাকবে, আর 1 বিঘত জায়গা তুমি দিয়ে চলে গেছো রাস্তায়। আমি রাসূল কথা দিলাম, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এর নাম হলো সাদকায়ে জারিয়া। কিছু বকিল আছে দেয় না, বকিলের বংশ। আল বকিল আদুবিল্লাহ, রাসূলের হাদিস। আমি কেন বকিল বলতে যাব? রাসূল বলেছে বকিল আল্লাহর চরম দুশমন। ফেরাউন বকিল ছিল, জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। কারুন বকিল ছিল, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কিছু লোক আছে গ্রামে রাস্তাঘাট হলে, ট্রান্সমিটার বসলে, ওই কারেন্টের পোস্ট বসাতে আসলে, আমার ভিটে বসাতে দেবো না, অন্য জায়গায় যাও। কারেন্টের পোস্ট যদি আপনার ভিটে বসে, কবিকে জায়গা নেবে পোস্টে বসাতে? যদি জ্ঞানগম্যী ভালো থাকতো, রাসূলুল্লাহর হাদিস যদি মানতো, আপনার মাঠে যখন কারেন্টের পোস্ট বসানো হলো, আপনার যদি মাথা ভালো থাকতো, তাহলে ওই কারেন্টের পোস্টটা থাকার বিনিময়ে আপনার জমিটা ও জায়গায় এখন 2 লাখ টাকা কাটা। কারেন্টের পোস্ট বসে গেলে যাবে 1 বিঘত জায়গা, কিন্তু ও জায়গায় হবে 10 লাখ টাকা কাটা। যে কিনবে শুধু বলবে কাকা দলিল করবি কবে বল, ওখানে বিদ্যুতের পোস্ট রয়েছে, কোনো অসুবিধা নাই, শুধু মাল আংড়া বাঁধাবো আর লাইট জ্বালাবো। তাহলে 100 জায়গায় যদি 1 বিঘত জায়গাটা কারেন্টের পিলিয়ার বসে, জায়গার দাম বাড়ে না কমে? কথা বলে বাড়ে। এরপরে ওই কারেন্ট যখন আপনার ভিতরে বসে গেল জমিতে, ওই লাইনে কত মানুষ কোরআন পড়বে, কত মসজিদের মানুষ নামাজ পড়বে, কত মানুষ তাহাজ্জুদ পড়বে, কত মানুষ পড়াশোনা করবে। ও কলিজার টুকরারা, আপনি নেকি পাবেন। এই জায়গা আমার 1 বিঘত হলো জায়গা, এরপরে কল বসাচ্ছে আপনার জায়গায়, আপনি বলছেন না
আমি সেই মোটর সাইকেলে করে পানি সেই সাতুলির থেকে বয়ে নিয়ে আসবো, কিন্তু আমার ভিটে কল বসাতে দেব না। এই বকিলির বংশ, আল্লাহ রসুল বলেন আল বকিল আদুবিল্লাহ, এই বকিল হলো আল্লাহ চরম দুশমন। বকিল আল্লাহ চরম দুশমন। রসুল বললেন ও যদি কল বসাতে দিত, আল্লাহ রসুল হাদিস বলেন আসসাকি হাবিবুল্লাহ, আমি রসুল কথা দিলাম ও আমার আল্লাহর দোস্ত হয়ে যেত। কারণ ওই কল বসানোর বিনিময় আড়ে ফাড়ে একাত্তর জায়গা যাবে, পাশের লোক পানি খাবে, রাস্তার লোক পানি খাবে, স্কুলের বাচ্চারা পানি খাবে, আর ওর ভিটে বসিয়েছে বলে ভিটের দাম বেড়ে যাবে। লোক বলবে কলের কাছে বাড়ি, এপাশে জায়গার দাম বাড়বে, যেহেতু সামনে কল আছে পানির অসুবিধা নাই। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক মানুষ আছে লোকে পানি খাবে বলে বকিল নিজের ভিটের উপরে সরকারি কল বসাতে দেয় না। কথা আছে না নাই? আপনাদের এখানে এগুলো নেই, কারণ 10 হাত ধুইকে দিলে পানি। এমন এমন জায়গা আছে 1200 ফুট, 1400 ফুট, 1600 ফুট, 1800 ফুট, 2000 ফুট ঢোকালে তবে একটু খাবার পানি পাওয়া যাবে। আর আপনারা তো মনে হয় বাঁশ 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 ঢুকিয়ে দিলে পানি উঠবে। আছে না নাই? আল্লাহু আকবার, এটা আল্লাহর রহম, এটা আল্লাহর দয়া। 40 ফুটে 50 ফুটে নাকি এখানে পানি ওঠে, ওঠে 20। দেখেন কত আল্লাহর রহমত। আচ্ছা আপনারা ভাবেন যে 20 ফুটে যদি এত পানি থাকে, তাহলে এই বড় দুনিয়া 40 তলা 50 তলা 90 তলা আছে কি করে? এ তো পানির তলায় চলে যাওয়ার কথা। এইগুলো আল্লাহ ভাবতে বলেছে, এগুলো বলছে কুল সিরু ফিল আরদ। তোমরা এইগুলো একটু ঘুরে ঘুরে দেখো, কোথায় ক ফুট, কোথায় 20 ফুট, কোথায় 15 ফুট, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় একাড়ি বাঁশ, কোথায় বহুত গাড়ি, কোথায় ট্রেন, কোথায় বাস রয়েছে, কোথায় লরি রয়েছে 1-1.5 হাজার, কোথায় কত বড় পিচি রাস্তা। তোমরা বাড়াও না কেন? এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কুল সিরু ফিল আরদ, কোরআন শরীফ। তাহলে আল্লাহ নিজে তার বান্দা দুনিয়ায় পাঠিয়ে বলছে তোরা একটুখানি ঘুরে দেখ, কিন্তু লোক নড়ে না। অনেকের গিন্নি বলছে যাই দেখো চল একটু ঘুরে আসি, না ঘুরবো না। ঘুরে কি হবে? ও ঘোরা ঠিক না, বাইরে যাওয়া ঠিক না। এই না জেনে এই কথাগুলো বলাও আপনার মতো মুখ্য মানুষের ঠিক না। এখানে ঘুরতে বলেছে কে? কথা বলে না তো, বলেন আল্লাহ। তাহলে বান্দা যদি তার ঘুরতে না যায়, ফের যদি বলে ঠিক না, তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হচ্ছে না? হচ্ছে না। সেই জন্য যে কজন বসে আছেন প্রত্যেকের গিন্নি নিয়ে বেড়াতে যাবেন, ঝড়খালি যাবেন, হ্যাঁ তোমার ওদিকে সুন্দরবনে যাবেন, বকখালি যাবেন, নামখানা যাবেন, সাগরদ্বীপ বেড়া যাবেন, পাথর প্রতিমায় যাবেন, দীঘায় যাবেন, ইকো পার্কে একটু ঘুরিয়ে নিয়ে আসবেন। এই আল্লাহ, মায়েরা হাসছে শুধু, যে আচ্ছা কথা বলছে রে যাবো। দুটাটা লোক আছে যেখানটায় জন্ম হয়েছে সেখানটায় মাটি কেটে কেটে মরে গেছে, বাইরে বার হয়নি, শুধু সবজি চাষ করছে, শুধু সবজি। কেন গো? চাটে খাবো। আল্লাহ বলছে আমি এত বড় আসমান, আসমানের তোলায় এত ঘরবাড়ি, এত নদী, খাল, সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এদিকে সাগর, এই খাল, শুধু এই খালটাকে কেটেছে। ভাবতে এই খালটা, এই আপনাদের যে খাল, কারোর বাপের ক্ষমতা কাটাতে পারবে? বলেন। ও এটি আটকে যাচ্ছে জিজিবি, লম্বা বগমুখো জিজিবি দে, শাঁকমুখো জিজিবি দে, এরকম টেনে ওই চটপট একটু মাটি ফাটি তুলে রাস্তায় ফেলছে। কিন্তু এত বড় জায়গায় কলকাতার থেকে সেই আমাদের সেই ওদিকে ঘুষিকাটার খাল পর্যন্ত লাগিয়ে দেওয়া যাইতাই ব্যাপার নাকি? এরপরে ঘুষিকাটার থেকে বাসন্তী পর্যন্ত নদীটা কে কাটিয়েছে? আর বাসন্তীর থেকে ঝড়খালি থেকে বঙ্গোপসাগর কাটিয়েছে কে? না সরকার? কিছু লোক চুপ করে আছে, মনে হচ্ছে সরকার। এই নেগলা লোক এক কথায় বলছে আল্লাহ। এর বোঝা হয়ে গেছে এত বড় খাল কেউ কাটাতে পারবে না আল্লাহ ছাড়া। হ্যাঁ, এগুলো করেছে কেন? রাস্তা তৈরি করেছে আমার বাপ।
যে আমার বান্দারা পাকা বাড়ি করবে, ইট বয়ে নিয়ে আসবে, স্টোনশিপ বয়ে নিয়ে আসবে, সিমেন্ট আনবে, খড় বয়ে নিয়ে আসবে, খড় জমি আকারি হয়েছে বিক্রি করবে, সবজি বিক্রি করবে, নৌকোয় তুলে দেবে, সোজা সাঁ করে এই খালে যদি আপনি নৌকোয় করে কবি তুলে দেন 50,000 পিস নৌকায়, ও সোজা আরবে চলে যাবে এই আপনার খাল, এই খাল থেকে যাবে না? যাবে না? আরে হ্যাঁ না, বোঝে না তো? এইবার যদি বলেন ওখানে ব্রিজ করেছে সেই ইয়েতে, এই সরু বলের ওপারে কি ব্রিজ আছে না? কোনো জায়গায় ঠেকিয়ে দিয়ে যে ব্রিজ করে, তো ব্রিজ করেছে মানুষের সুবিধার জন্য। এখন আর এই খাল থেকে লেজাতে হবে না, এই খাল থেকে লরি উঠে চলে যাবে। তাহলে এই খাল থেকে গেলে আপনি সোজা হাড়োয়ার খালে পড়বেন, পড়ে সারা পৃথিবী বকখালি, দীঘা, নামখানা, আমাদের এলাকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, জাপান, জার্মান, মিশর, সৌদি, দুবাই, জেদ্দা, আল্লাহর কসম চলে যাবেন। যাবে না? যাবে না? এইটা মানুষের মাথায় আসে না। এত বড় খালকে কি দিন কাটালো পানা ভর্তি, কি দিন কেটে তোর বাপের জিজ্ঞেস কর, তোর বাপের আমলে পানা ছিল না। তাহলে এই কুদরত কার? জোরে বলেন কার? কোথায় নদী দিতে হবে, কোথায় সাগর দিতে হবে, কোথায় কোন মাছ চাষ করতে হবে, কোথায় সবজি হবে। আমাদের এলাকায় তত সবজি হয় না, কিন্তু আপনাদের এখানে বিরাট সবজি হয়। আপনাদের এখানে তত পেয়ারা হয় না, বারাইপুরে কিন্তু বিরাট পেয়ারা হয়। ওরা যদি গরম দেখায় যে শুধু পেয়ারা, আমরা বলবো ফুলকলি তো ফুলকপি দেবো, পেয়ারা তো পেয়ারা, পেয়ারা গাছ পর্যন্ত চাপা দেবো। কি গো, এক এক জায়গায় এক এক রকমের আল্লাহ পাক নেয়ামত দেয়। আমাদের ওখানে আগে প্রচন্ড লঙ্কা চাষ হতো। কি চাষ হতো বাপ? লঙ্কা। এখন আর লঙ্কা হয় না। এখন যেটা কোনো সময় হতো না, করতো না, শুধু এখন দুবার চাষ করছে। একবার বর্ষার ধান চাষ করছে, একবার খড়র ধান চাষ করছে। তাতে 15 বস্তা, 16 বস্তা, 17 বস্তা করে ধান হচ্ছে, খড়র ধান, ছোট ছোট ধান। আর আপনারা শুধু এই কপি শেষ হয়ে গেল, ফের কপি লাগা, ফের কপি শেষ হয়ে গেল, ফের গাছ লাগা, ফের শেষ হয়ে গেল, ফের শিম লাগা, ফের শিম শেষ হয়ে গেল, ফের ভেন্ডি লাগা। শুধু চাষ আর চাষ। যে যত চাষ করবে আল্লাহ পাক তার চাষে বরকত দেবে। কারণ আল্লাহ তো বলেছে সমস্ত মানুষকে রিজিকের জিম্মা আমি আল্লাহ আমি নিয়েছি। এজন্য আমরা একটা ঢেঁড়স তৈরি করতে পারি না, ভেন্ডি তৈরি করতে পারি না, আল্লাহর কসম চাল তৈরি করতে পারি না, গম তৈরি করতে পারি না, একটা হাঁস তৈরি করতে পারি না, একটা মুরগি তৈরি করতে পারি না। সব তৈরি করে দেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি কিছু তৈরি করতে পারেন তাহলে ডিম আগে না মুরগি আগে? ডিম। হ্যাঁ, ঠিক বলেছে। এই হলো জ্ঞানী লোক নাকি গো? হুজুর হাসছে। মুরগি। হ্যাঁ ভাই, ঠিক বলে, মুরগি আগে। মুরগি না হলে ডিমটা হবে কি করে? কুকুর বলছে ভুল 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 ভুল। কথা বুঝতে পারেননি ভাইরা আমার, বাবাদিরা? মুরগি যদি আগে হলো তাহলে ডিমটা কে পেড়েছিল? ও মুসলমান, ডিমটা যদি আগে হলো তাহলে মুরগিটাকে কি করে তৈরি হলো? এক কথায় আমাদেরকে ছেড়ে দিতে হবে কে কবে কে কখন তৈরি হয়েছে জানেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু তৈরি করতে পারে না। একটা নিঃশ্বাস ফেলবে, টেনে আনবে, ক্ষমতা নেই। একটা কদম তুলবে আর একটা কদম তুলে ফেলবে, ক্ষমতা নেই। আমার জানে দিয়ে 1 সেকেন্ড বিশ্বাস নেই। আল্লাহর কসম, আল্লাহ যদি চায় এই মুহূর্তে আমাদেরকে মর বললে মরে যেতে হবে, যদিও শরীর সুস্থ হয়। গত পরশুদিন আমাদের গ্রামের একটা জোয়ান ছেলে, বললে ভুল হবে না, আমাদের গ্রামের মানুষ তারাই লাইভে আছে, আমার বাড়িতে অনেকে লাইভে আছে। ও কলিজার টুকরারা, ওই ছেলেটা ফজরের নামাজ পড়ে বাড়ি এসেছে। কিসের নামাজ? এই 2 দিন আগের ঘটনা। পরশু তার জানাজা পড়া হয়েছে 10টার সময়, সকাল 10টায়।
এইবারে আমার গ্রামের লোক বুঝতে পারছে কাজ জানাজা হয়েছে সকাল 10টায়। ঠান্ডা মাথায় বোঝেন এই কথাগুলো বলছি কেন। ফজরের নামাজ পড়ে এসে এক জায়গায় বসে কথা বলতে বলতে বলছে একটু ধরত শরীরটা খারাপ, ওই বলে একটু হেলে পড়ে সঙ্গে সঙ্গে স্পটে আর মরেনি, টোটোয় তুলে একটুখানি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। কি হয়েছে, কেন মরেছে, কি হলো না হলো আল্লাহ পাক জানে। এই জন্য আমি সবার দুটো পায়ে ধরছি, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আমাদের ক্ষমা করে দেবেন বলে আমরা সেরে যাই। যদি না সারি আমরা কিন্তু সরে যাব, মরে যাব। তাই আমার মাও কবরে যাবে না, বাপও যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। একটু বাইরে গিয়ে একটু বেরিয়ে আসেন, গিন্নির নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসেন, ঘুরে তাদের আল্লাহর সৃষ্টি দেখান, আল্লাহর নেয়ামত বর্ণনা করেন। আল্লাহর কসম বেড়াতে গেলে আপনার সওয়াব হবে। বেড়াতে গেলে কি হবে? ইকো পার্কে গেলে নাকি হবে, ভিক্টোরিয়া সায়েন্স সিটি, এদিকে যেখানে যাবেন দীঘা, বকখালি, সব জায়গায় নেকি হবে যদি আপনার নিয়তটা ঠিক থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস রে মুসলমান, বাজে কথা বলি না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আপনি ইকো পার্কে গিয়েছেন, নোংরা মেয়েদের দিকে তাকিয়েছেন, তাকানোর পরে আপনি লা হাওলা পড়লেন, সামনে বড় একটা জলকর আছে, ঝিল আছে, তার দিকে তাকালেন, আল্লাহ কি সুন্দর পানি ঝকঝক করতে পরিষ্কার, এ আল্লাহ পাকের রহমত। আল্লাহ কি সুন্দর বড় বড় বিল্ডিং, কি রকম ট্রেন যাচ্ছে, কি কায়দায় কি করেছে, এ আল্লাহ সবই আপনার কুদরত ছাড়া কিছু না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কি সুন্দর মানুষ তৈরি করেছে। এখন ভাবতে হবে যারা এগুলো করেছে তাদের মাথায় যে ইঞ্জিনটা দিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ কতই না বড়। আপনি দীঘায় যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন আল্লাহ এত বড় সাগর আপনি ছাড়া কেউ কাটাতে পারিনি। এই যে আল্লাহ কোটি কোটি পাথর, এ সবই আপনার সৃষ্টি, আপনার কুদরত। আল্লাহ পাক আপনি কতই না মহান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যতবার বলবেন আল্লাহর কসম নেকি লেখা হবে। এরপরে ঘর ভাড়া করে ঘরের ভিতরে ওযু করে আসর মাগরিব এশার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে শুয়ে গেলেন, দরুদ পড়তে পড়তে ও কলিজার টুকরারা সকালবেলা ফজরের নামাজ পড়লেন। রাসূলুল্লাহ জানান সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার নামে আমলে লেখা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি বলেন ও জায়গায় গেলে গোনা হবে, তাহলে আপনি মসজিদে যাবেন, আপনারও গোনা হবে। যদি বলেন সে কি, চালতাবাড়ির থেকে আমার বাড়ির থেকে মসজিদ যাবো, গোনা হবে। একটা ভাবি দাঁড়িয়ে আছে, আপনি দেখছেন কেউ নেই, ভাবির কাছে গিয়ে বলছেন ভাবি সত্যি তোমার যা গঠন আমি পাগল হয়ে যাই। এই গোনা হবে না, হবে না? হ্যাঁ। কিংবা ভাবির সঙ্গে কথা বলিনি, একটা ভাবি দাঁড়িয়ে আছে, তা দেখো বাবা সত্যি ভাবি, আল্লাহ বহু ভাবি দেখেছি, এ কি ভাবি রে। যদি চোখে উল্টো পাল্টা কিছু দেখো, চোখের যে না হবে। নামাজ পড়তে পড়তে যেতে যেতে কি হচ্ছে দেখেন, দিলে যদি উল্টো পাল্টা কিছু ভাবো, আল্লাহর কসম দিলের যে না হবে। আর নামাজ পড়তে যাবার সময় যদি ফোন করো, ভাবি প্রায় মসজিদের কাছাকাছি এসে গেছি, তোমার বাড়ি তো মসজিদের পাশে, তুমি আমার জীবন। ভাই বলছে তুমি আমার সোনা কলিজার টুকরা, তুমিও জানো। আল্লাহর কসম কানের জেনা হবে, কানের জেনা হবে, আল্লাহর কসম কানের জেনা হবে। তাহলে ওযু অবস্থায় নামাজ পড়তে যেতে যেতে ধ্যান ধারণা যদি উল্টো পাল্টা হয়, জেনার গুনাহ হবে। দীঘায় যেতে গিয়ে যদি রাস্তায় সুবহানাল্লাহ বলে বলে যাই, দরুদ পড়তে পড়তে যাই, সেখানে গিয়ে আন্ডার প্যান্ট লুঙ্গি না খুলে জাইয়া পরে যদি আন্ডার প্যান্ট লুঙ্গি ও কলিজার টুকরা না খুলে ওই অবস্থায় যদি আল্লাহ জিকির করি, শুকর
আদায় করি, ঘর ভাড়া করে যদি কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, কিংবা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাই, শুকর আদায় করি, আপনার নামায় আমলে লক্ষ লক্ষ নেকি হবে। দীঘায় যাওয়ার সময় যদি সাইডে গাড়ি দেখে বলি, এই গাড়ি কি জিনিস যাচ্ছে রে বাবা রে, লাইফের প্রথম দেখছি রে, সোজা কোথায় যাবে রে, মনে হচ্ছে দীঘায় যাবে রে। বাসতে গেলে বেশা করে তাদের কাছে গিয়েছেন, তারা সব জামা কাপড় খুলে জাম দিচ্ছে, আপনিও আন্ডারপ্যান্ট খুলে সঙ্গে সঙ্গে জানিয়ে পরে জাম দিচ্ছেন, এতে আপনার নেকি হবে না গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি পর্দার সঙ্গে গেলে এখান থেকে শুট পরা মানে পর্দার সঙ্গে যাওয়া, শুট পরা মানে পর্দার সঙ্গে যাওয়া। তুমি এখান থেকে পর্দার সঙ্গে গিয়ে দীঘায় গিয়ে শুট খুলে দিলে, আন্ডারপ্যান্ট খুলে দিলে, শুধু জাইয়া পরে ভলি দিচ্ছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে শুধু জাইয়া পরা হারাম হারাম হারাম, এর উপরে রহমত তো দূরের কথা, গজব হবে। কেন দীঘায় গেলে কি জাইয়া পরা ফরজ? হ্যাঁ, দীঘায় গিয়েছি ভালো জিনিস তো, শুট পরে থাকবো, আদবের সঙ্গে থাকবো, টাইম হবে নামাজ পড়ে নেবো, হাতে তসবি থাক না থাক গাঁট গুনবো আর নদীর পাড়ে ঘুরবো। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ। এই জেলেরা মাছ তুলেছে, কত রকমের মাছ। আল্লাহ এই মাছের কলেজে দিয়ে জান্নাতি মানুষের নাস্তা দেবে। আল্লাহ সাগরে আরো কত বড় মাছ আছে আল্লাহ। কেন আল্লাহ আল্লাহ করতে কি হয় না, তো হেঁটে যাচ্ছে আর বাড়ি তাকাচ্ছে, জিনিসটা কি রে ও বাবা। আল্লাহর কসম, আপনার কাঁধে দুটো ফেরেশতা আছে লেখক। এই নবীর মেম্বারে বলছে আপনার গলায় চিপ বসানো আছে। গলায় কি বসানো আছে? আল্লাহর কসম, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের গলায় চিপ বসিয়ে রেখেছেন। বাপের নাম ভুলে যাবে ওই দিন, এই আমলনামা বার করবে যেই দিন, গলা চিপ। আপনার টোটাল জিন্দগির ইতিহাস। বাঁশবাগানে একটা মেয়ের সঙ্গে গল্প করছেন রাতের বেলা, ফিস ফিস করে, তো নিয়ে চলে যাবো, তোর বাপের কত টাকা আছে, সোনা গয়না কি নিয়েছিস? আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি শুনছি, আমি তো সামিউম বাসির। মেয়েটা যা বলছে এদিকে চিপে রেকর্ডিং হচ্ছে, আপনি যা বলছেন আপনার চিপে রেকর্ডিং হচ্ছে। এরপরে আল্লাহ জানানা নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ভাবিরা, জীবনে যা অন্যায় করেছেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আজ থেকে শপথ করুন আর জীবনে ভুল পথে চলবো না, আমি আর উল্টো পাল্টা কথা বলবো না। অনেক মেয়ে নল দিয়ে কথা বলে, রং নাম্বারে ফোন আসলে, হ্যালো আপনি কে বলছেন? ছেলেটা দেখছে মেয়েটা ভালো তো, বাচ্চা মেয়ে, কিন্তু বুড়ো মেয়ে বাচ্চা গলা করতে পারে। হ্যালো আপনি কি বলছেন? বলছে আমি 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 শান্টু মন্টু বলছি, মন্টু, আমি রিঙ্কু, আমি ডিঙ্গু। ও তা বলছে আচ্ছা আপনি কি করেন ভাই? মানে নল দিচ্ছে, শয়তান মেয়ে, জাহান্নামে যাবে। আপনি কি করেন? না আমি রাইটার্সের চাকরি করি, 1.5 লাখ টাকা বেতন পাই, কিন্তু ভ্যান চালায়। মানে ওর জীবন নষ্ট করে বলে মিথ্যাবাদী বলছে। যারা রাইটার্সের চাকরি করে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, IPS, লয়ার, যারা হাই স্কুলে হেডমাস্টার, ডাক্তার, এরা ভুগড়ুম রং নাম্বারে ওই করবে, তার সময় আছে। হ্যাঁ জানে, যারা এই করে জানবে নিশ্চয়ই ফেরি করে, না ভ্যান চালায়, আর না ভিক করে। এই ফোন পে না, সত্য কথা বলছেন। হ্যাঁ আপনার কথাটা খুব মিষ্টি মিষ্টি লাগছে। এই করতে করতে ভাবিরা আপনাকে ফাঁসিয়ে দিল। ও কলিজার টুকরারা, যদি ওই নরম কথা বলেন, ওর ভিতরে যদি ভিতরে দিলের ভিতরে কিছু হয়, ওই ছেলে যদি কড়া কথা বলে, আপনি যদি কড়া কথা বলেন, আল্লাহর কসম ভাবি জেনার গোনা হবে। ও ভাবিরা, খালারা, রং নাম্বার আসলে রাশ করবেন। হ্যালো কে? রাখেন ফোন, রাখেন। ছেবলা লোক যদি আপনার স্বামীর বন্ধু হয়, তো যদি বলে যে এই ফোনটা কে ধরেছিল, তো বলে কেন? বলছে আমার ছেবলা বলেছে। তা বলবে যে ও আমার গিনি বিরাট চড়াও, ও কোনো বেড়া ছেলের ফোন আলে বিশাল রেগে যায়, তুই ফোন আমার ফোনে করবি, ও ফোনে আর করিস নি। যদি স্ত্রী কোনো বাইরের পুরুষের অজানে গালি দেয়, স্বামী তার ওপর রাখবে না, কারণ সে যদি সত্যিকারের পুরুষ হয় আর মুসলমান হয়,
স্বামী কোনোদিন তার স্ত্রীর অনুমতি দেবে না যে আমার ফোন তুই সবসময় তুলবি, ভদ্রভাবে কথা বলবি, তোর কথাই যেন মানুষ রেগে যায় না, তাহলে দোস্ত তুমি ওই গিন্নি আর পাবে না। এই কথা ঠিক না ভুলবো? ও তো পাওয়ার দিয়ে রেখেছে, যার গলা নরম পাবে, যার একটু সুর ভালো পাবে, তার সঙ্গে ফোনে কম্পিট করে দেবে যে তোমার এত সুন্দর গলার আওয়াজ আর আমি এখন পড়ে রয়েছি কেন। ভাইরা, মা বাবাদিরা, ও মায়েরা, বুড়িরা, বেটিরা, আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালো রেখেছেন। ক্ষমা দেব বলে ও ভাবি যা করেছি আল্লাহ সব জেনেছে, তবু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি আল্লাহর রাস্তায় বলছি আল্লাহ ক্ষমা করে দেবেন বলে, তাই আমরা তওবা করব, আর জীবনে গুনাহ করব না, জীবনে অন্যায় করব না, জীবনে আল্লাহর হুকুমের খেলাফ চলব না, জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হব না, স্বামীর কথা মতো চলবো, স্বামীর দুঃখ দেব না। কারণ রাসূলুল্লাহ বলেছেন আমি যদি পৃথিবীর জমিনে কারুর সেজদা দেওয়ার অর্ডার দিতাম, কারণ আমি নবী, আমার সেজদা দেওয়া হারাম, পৃথিবীর কোন মানুষের সেজদা দেওয়া হারাম, আমি রাসূলুল্লাহ যদি কারো সেজদা দিতে বলতাম, তাহলে আমি নবী প্রত্যেকটা নারীর বলতাম তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। স্বামীর এত পাওয়ার, সেই জন্য অনেক ভাবি আছে স্বামীর গালাগালি করে যে তুই কে আর আমি কে। স্বামীর বলছে তুই কি, স্বামী বলছে বেশি বেড়া করলে টেনে চড় মারবো, দাঁত ভেঙে দেবো একটা বাড়ি। বলছে শুধু শুয়ে দেখ, ছো ছো। আর মেজবার চিনিস? দেখো মেজবার ভয় দেখাচ্ছে, কে কার ভয় দেখাচ্ছে দেখো। হ্যাঁ, এরম অনেক স্ত্রী আছে তার স্বামীর, তার বংশের ভয় দেখায়, তার মেজো ভাই সেজবার ভয় দেখায়, আছে না নাই? কিন্তু তোমার মেজো ভাই আর সেজো ভাই তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার বাঁচাতে পারে যদি জান্নাতে দিতে পারে তো স্বামী পারে। রাসূল বলেছে স্বামীকে খুশি রেখে কোনো নারী যদি মারা যায়, সেই নারী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। সেই জন্য স্বামীর কষ্ট দেওয়া, কথা বলেন, যাবে না, যাবে না, যাবে না। কলিজা টুকরা ভাবিরা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজা টুকরি, যে মেয়েটা পৃথিবীর এক নাম্বার জান্নাতের রানী হবেন, জান্নাতের সরদারিনী হবেন, সেই মেয়েটার নাম হলো ফাতিমা। সেই মেয়েটার নাম কি? একটু জোরে বলেন। ফাতেমা। পৃথিবীর সমস্ত নারী যত জান্নাতে যাবে সবার নেতৃত্ব দেবেন কে? নেত্রী হবেন কে? ফাতেমা। সমস্ত নারীদের সরদারিনী হবেন কে? ফাতেমা। আচ্ছা, এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী একদিন, ফাতেমা একদিন 5 টাকা 6 টাকার মাল দিয়েছে, সেইটা বিক্রি করেছে, 6 টাকার মতো মাল নিয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে মাল আনছে 50-60 টাকার। ফাতেমা দাঁড় করিয়ে দিল, স্বামী দাঁড়ান, ভিতরে ঢুকবেন না, 3 দিন খাওয়া নাই। এই যে শুনেলেন, হযরত আলীর বলছে ঢুকবেন না, দাঁড়ান। বলছে কারণ? বলছে তোমার তো 6 টাকা 7 টাকার বেশি তো পুঁজি নাই, তাহলে 50-60 টাকার মাল কিনে আনছো, কি গন্ডগোল আছে? গন্ডগোলের মাল যদি হয় তাহলে বাড়ির ভিতরে ঢুকতে দেব না, মাল বাইরে ফেলে আসতে হবে। আলী কার্রামাল্লাহু ওয়াজহু বললেন, ফাতেমা 6 টাকা ছিল বটে, ফকিরের দান করে দিলাম। একদল উঁট ওরা এসে বলল, আমি সেই উঁট কিনলাম বাকি টাকায় 6 টাকায়, বিক্রি করলাম 60 টাকায়, এদের ভিড়ে দিলাম 6 টাকা, ছিল 54 টাকা। সেই 54 টাকার মাল। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর আমাদের স্বামী যদি রাতের বেলা হঠাৎ করে 2 কেজি সোনা নিয়ে আসে, গোটা 20 হাঁড়ি নিয়ে আসে, শুধু বলবে খাটের তলা ঢুকিয়ে দাও, আর কেউ দেখেনি তো, কেউ জানে না তো, আল্লাহ তুমি এই হেফাজত করো আমার স্বামীর। চুরি করে বলতে আল্লাহ হেফাজত করো। আর চোর ডাকাতি করতে যাচ্ছে, মসজিদে দোয়া করতে উজু করে যে আল্লাহ এবারটা যদি চুরি করে ফিরে আসতে পারি, তোমার ঘরে পাটি কিনে দেবো, আমি তোমার ঘরে পাটি কিনে দেবো, ও ধরা পড়বে। যে যদি না ধরিয়ে দিই,
এ চুরি করে এনে পার্টি কিনতে পারে, সেই পার্টির লোক নামাজ পড়বে, লে ধরে লে। এই জন্য নিয়ত করার একটা কায়দা আছে, সেই কায়দা মাফিক নিয়ত করতে হবে, যাইতে নিয়ত না। সে একজন নিয়ত করেছে যে আল্লাহ আমার যদি একটা ছেলে হয়, আল্লাহ শুক্রবার দিন জুমার দিনে মসজিদে ঢোল বাজিয়ে দেবো, এ নিয়ত। কিছু মানুষ ঢোলের বিরাট সম্মান দেয়, তাই ঢোল বাজায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করলো, বাচ্চা হলো, হয়ে যাওয়ার পরে এইবারে নিয়ত করেছে যেহেতু ঢোল বাজাতে হবে, কি করব? তো স্বামী ইমাম সাহেবকে বলল, স্বামী আমার তো বাচ্চা হয়েছে, আমি গোপনে এই নিয়ত করেছিলাম ঢোল বাজাতে হবে। কোথায়? বলছে জুমার দিন মসজিদি মেম্বার। আর মার ফরজ হয়ে গেছে না যায়নি। এখন স্বামী চিন্তা করছে ঢোল যদি না বাজাই বাচ্চা মরে যাবে, বলে ওই ছোট যে ছোট ডুগডুগি ছোট, এই সাপ খেলার টাকাতে বাজারে ফাজারে এসে এরম এরম ব্যাপার ওপার মারে না, বলে ওই একটা কিনে পকেটে রেখেছে, রেখে খদ্দা পড়তে উঠে বিশাল কাঁপাকাঁপি করছে যে আল্লাহ প্রায় শেষ, হ্যাঁ যে ধরে যদি মারে আমার কিচ্ছু করার নেই। তো বলছে সুদ, সব বলছে হুজুর হারাম, মদ বলছে হারাম, গান বাজনা হারাম। ঢোলটা বার করেছে, এটা কি? বলছে ঢোল। বলছে ছোট না বড়? বলছে হুজুর ছোট। বলছে এবার মারা কি? বলছে হারাম। এবার মারা কি? বলছে হারাম। বলছে এই তো দুনিয়ার হালচাল চলছে, কি করব? ঢোলও হারাম, গান হারাম, বাজনা হারাম বলে রেখে দিয়েছে। ঢোল বাজানো হয়ে গেছে না যায়নি? হুজুর ঢোল বাজানো হয়ে গেছে না যায়নি? কেউ বুঝতে পেরেছ কি? কেউ বুঝতে পারেনি, নিয়ত পুরো হয়ে গেছে। ও কলিজার টুকরা সোনা মায়েরা, বোনেরা, বেটিরা, একের পর এক তত্ত্ব একটু মাথায় রাখেন। 12টা বেজে গেছে, এবারে কুয়াশা পড়ছে প্রচন্ড, কিন্তু আল্লাহ পাকের রহমত, ফেরেশতাদের মজলিসে মানুষ জামে জামে বসে আছে। একবার তাকবীর দেন, আল্লাহর আরশে আজিমে যাক, নারে তাকবীর। সবাই বলেন, সবাই বলুন, আল্লাহ খুশি হবে, বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না,
তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ না আল্লাহ এই মাহফিল আমাদেরকে কবুল করেন নাজাতের ওসিলা বানান সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই তাহলে আমরা সবাই একটা আমল শিখেলেই আমরা সবাই যারা জান্নাতে যেতে চাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মায়েদের বলছি যারা আয়াতুল কুরসি সূরা জানে না প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বো ইনশাআল্লাহ পড়লে কি হবে নবী বলেছে মরবে সোজা আল্লাহর জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ আয়াতুল কুরসি এখানে কেউ আছে জানেন একজন আছে কি বাহ বহুত আছে আল্লাহ কবুল করে কটা বাচ্চা হাত তুলেছে মক্তবে পড়ে বলে মনে হচ্ছে আহা দেখো সোনার মানিক বাপ হাত তুলতে পারে না ছেলে হাত তুলে বসে এটাই তো দরকার এই জন্য আমি যে মাদ্রাসাটা করেছি না মাদ্রাসা সাউতুল কোরআন 300 বাচ্চা আছে শুধু যদি বলি আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে বললো হুজুর আমি বলবো সবাই তো হাত তুলবে আর বলবে আমি বলবো আমি না কারে বলতে হবে না কার কার সবাই হাত তুললো 8টা কলেমা কার কার 7টা কলেমা কার কার হুজুর আমার 40টা হাদিস কার কার হুজুর আমার হুজুর বলবো হুজুর আত্তাহিয়াত থেকে নামাজ সালাম ফেরা পর্যন্ত সব সূরা কালাম সব মুখস্থ 5 ওয়াক্ত নামাজ সকাল থেকে 10-10:30টা পর্যন্ত বাংলা পড়ানো হয় এই আরবি পড়ানো হয় আর বিকালে ইংলিশ অঙ্ক এগুলো বিকালে পড়ানো হয় আমার কলেজের টুকরা ভাই দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন সবাই আমিন বলেন আর 5 ওয়াক্ত নামাজ পর্দার সঙ্গে বাড়ি মেয়ে থাকবে শুধু মোবাইলে হই করে ঘুরবে সুযোগ পেলে শুয়ে পড়ে শুধু কত রকমের সব কি নেটে সব কি আসে টিকটক আসছে আবার সেই সিরিয়াল আসছে কার্টুন আসছে ওই শুয়ে দেখছে মা ভাত খেতে ডাকছে বলছে তুই খেলে মাদ্রাসায় ভর্তি করে দেন 1 মাস আর তুই বলবে না বাপের বলবে এই আমার জন্য বিস্কুট এনেছি আরেকদিন বলছে আব্বা আমার জন্য নেড়ে এনেছিস সব ভাষা পাল্টে যাবে মাদ্রাসায় 2 দিন ভর্তি করে দেবেন তারপরে আপনাকে সালাম দেবে আব্বু আসসালামু আলাইকুম ভালো আছেন আম্মু কোথায় যে হেই তুই করতো সে আম্মু বলছে আব্বু বলছে ওখানে গেলে আব্বু বাড়ি সবাই ভালো আছে আপনি কখন এসেছেন কষ্ট হয়নি তো এই ভাষাগুলো শিক্ষিকা দিয়ে শেখানো হয় যে আব্বুর সঙ্গে সালাম দিতে হবে এইভাবে কথা বলতে হবে এইভাবে আত্মীয় স্বজনের সঙ্গে এইভাবে কথা বলতে হবে পর্দার সঙ্গে চলতে হবে বাড়ি শুধু হই করছে 6টার সময় টিউশনি গেছে আসার সময় 6:30টায় আসে রাত 9টায় মা জানে বিরাট লেখাপড়া করছে ও বাপ যেই ক্লাস 9 উঠেছে সব তো পড়া দেওয়া গেল সে আর নি কোথায় রে না বীরভূমি ও লরি উঠে চলে যাবে সেই জন্য প্রত্যেকটা মা বাপের দায়িত্ব হলো তার সন্তানকে গার্ড করা আল্লাহর কসম তার সন্তানকে
তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা আল্লাহর কোরআন, আমার বাপের কথা না। কারণ মেয়েদের হোস্টেলে ভর্তি করে দিলে ক্ষতি কি? ওই মোবাইল টোবাইল দেখবে না বলে সেই জন্য, না নামাজ পড়ে বলে সেই জন্য। সেখানে বাংলা হচ্ছে, ইংরাজি হচ্ছে, অঙ্ক হচ্ছে, উর্দু হচ্ছে, আরবি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। ক্ষতিটা কি? না মেয়ে কালো মেয়ে গেলে ফর্সা হয়ে যাবে, হঠাৎ ওই ওই খানা খেয়ে লম্বা চড়া হয়ে যাবে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, সেই জন্য করে আমরা দেই না। এ আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের মেয়ে হোস্টেলে দিয়ে আসবেন, 2 সপ্তাহ পরে গিয়ে চেনা যাবে না যে এত সাদা হলো কি করে। এই জেলখানায় কালো লোককে ফর্সা হয়ে যায় না? বলছে বাবা জেল খেটে কি সুন্দর হয়ে দেখ। আর পরের সপ্তাহ 2 আবার বাড়ি থাকলে সেই পুরানো কালার ফিরে আসে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই জন্য হোস্টেলে বাচ্চাদের ভর্তি করেন, আলামিন মিশনে ভর্তি করেন, ডাক্তারি লাইনে ভর্তি করে দেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, আইপিএস করেন, জজ করেন, উকিল করেন, লয়ার করেন, ব্যারিস্টার করেন। আল্লাহর কসম এগুলো আমাদের খুব দরকার। শুধু মাটি কাটাচ্ছে, শুধু মাটি কাটাচ্ছে। হ্যাঁ, কলিজার টুকরা ভাই হিন্দুরা দেখেন বাচ্চাদের নিয়ে তারা লেখাপড়া শেখাচ্ছে, ভালো ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। এমনও দেখা গেছে মা বাপ ভিক্ষা করে তাদের লেখাপড়া শিখিয়ে তারা আজকে চাকরি করছে। আছে না নাই? ভিক্ষা করে বলে বাবু তুমি ভিক্ষা করো কেন? বলছে বাবা আমার